তো গাইস দেখতে পাচ্ছ আমার সামনে পালসার 160N একটা গাড়ি। তো এই গাড়িটার ব্রেকিং এ একটা মানে প্রবলেম ছিল। তো প্রবলেমটা হলো এই যে আমার হাতে দুটো ডিসপ্যাড আছে, মানে পিছনকার। এটা দেখো, এটা কিন্তু সামান্য পরিমাণ ক্ষয় হয়েছে। আর এটা কিন্তু দেখো একদম পুরো চষে গিয়েছে। ডিসপ্যাড যদি খোয়ায় তাহলে কিন্তু সমানভাবে দুটো একসাথে খোয়াবে, কারণ এটাও যতটুকু ব্রেক প্রেস করলে কাজ করবে, এটাও কিন্তু ব্রেক প্রেস করলে সেম কাজ করবে। তাহলে কিন্তু এটা সেম যদি অ্যাকুরেট কাজ করে, অ্যাকুরেটভাবে দুটো খোয়াবে। এই গাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। তো এই গাড়ির ক্ষেত্রে ছিল কি, লেফট সাইডে যে প্যাডটা ছিল এটা কিন্তু একদম চষে যাচ্ছিল, মানে বারবার ক্ষয় হয়ে যাচ্ছিল। আর রাইট সাইডে যে প্যাডটা ছিল এটা কিন্তু খোয়াচ্ছিল না। তো এটা প্রবলেমটা ছিল এই যে মাস্টার সিলিন্ডারের যে লকগুলো আছে, মানে হুকিংগুলো, এই হুকিংগুলো প্রবলেম ছিল। তো প্রবলেমটা কীভাবে শর্ট আউট করলাম সেটাই দেখো তোমরা। ব্রেক ক্যালিপার জাম হওয়ার কারণ কি? ব্রেক ক্যালিপার জাম হওয়ার কারণ হলো প্রপার গ্রিসিং না করা, গাড়ি সার্ভিসিং না করা। গাড়ি সার্ভিসিং করলে এই গ্রিসিংগুলো করা হয়। আর মাস্টার সার্ভিসে বিশেষ করে এই জিনিসগুলো আমরা ভালো করে ধ্যান দিই, কারণ অনেক কাস্টমাররা অনেক ভোগান্তি, অনেক গ্যারেজে কিংবা অনেক শোরুমে দেখানোর পরেও এই সব ছোটোখাটো হিডেন যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু ঠিক হতে চায় না। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একদম মানে বহুত মেহনত করতে হয়েছে এটা নিয়ে। অনেকক্ষণ চেষ্টা করার পরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হিট দেওয়ার পরে তারপরে কিন্তু এটা বের হয়েছে। তাছাড়া কিন্তু বেরোনো আমি হাতুড় দিয়ে চেষ্টা করেছি। অনেকে বলবে যে প্লাস্টিকে হাতুড় দিয়ে মারো দাদা, তো প্লাস্টিকে হাতুড় দিয়ে কিন্তু এখানে মারা যাবে না, যেহেতু প্রচুর হিট ছিল, প্রচুর পরিমাণ গরম ছিল। তো এটা খুলে আমরা খোলার পরে ভালো করে ওয়ারিং দিয়ে, মানে যেটা ক্লাচের তার থাকে ওটা দিয়ে ভালো করে ওয়াশ করে দিয়েছি, যেন ভিতরে আর কোনো রকম না থাকে। ভালো করে ঘষে দিয়েছি, একদম চকাচক করে। বিশেষ করে ব্রেকিং সিস্টেম যেগুলো আছে সেগুলোকে আপনাদের একটু ধ্যান রাখা উচিত, কারণ গাড়ির ব্রেকটা হলো জান। কারণ ব্রেক যদি প্রপার না কাজ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার সাথে বড় দুর্ঘটনা হতে পারে। তো আমরা যে ক্যালিপারটা খুলেছিলাম, পিস্টনটা একটু গ্রিসিং করে তারপরে লাগাবো, যেহেতু খোলাই হয়েছে তার জন্য প্রপার গ্রিসিং করে ভালো করে একদম তারপরে লাগাবো। তো আমাদের লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার অরিজিনাল ব্রেক প্যাড দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।